একবার একটা রাজপ্রাসাদে রাজার আঙুল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তখন রাজার একটা ওই যে সৈন্য সামন্ত থাকে না, তারই মধ্যে ওর প্রিয় একজন আছে, যে ওর সাথে সব সময় যায় আর কি, শিকারে গেলে যায়, অন্যান্য কাজে গেলে ওর সাথে আর কি থাকে। সে তখন বলছে, রাজামশাই, যা হয় ভালোর জন্যই হয়। রাজামশাই তো খুব রেগে গেছে, বলছে, কী বলছো তুমি? আমার হাত কেটে গেছে, রক্ত পড়ছে, তুমি বলছো যা হয় ভালোর জন্য হয়? তাহলে আমার আঙুল কেটে রক্ত বেরোচ্ছে, তাহলে ভালো হয়েছে, তাই তো? এই বলে রাজা তো খুব রেগে গেছে। তখন রাজা রেগে অন্য সৈন্যদের বলে, একে ধরো আর একে বিকেলের মধ্যে ফাঁসি দিয়ে দেবে। বলে ওকে বন্দি করে নিয়েছে, বিকেলবেলা ওকে ফাঁসি দেবে, ঠিক আছে? এই বলে রাজা এবার হাত ব্যান্ডেজ করে নিয়েছে। ব্যান্ডেজ করে, ও তো সাজা দিয়ে দিয়েছে, ব্যান্ডেজ করে অন্যান্য সৈন্যদের নিয়ে রাজা শিকারে চলে যায়, ঠিক আছে? এবারে শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে জঙ্গলের মধ্যে অনেক সেই আদিবাসী থাকে না, ওই আদিবাসীরাও তো রাজা টাজা এইসব চেনে না, বলে রাজামশাইকে ধরেছেন। ধরে বলছে বলি দেব, ওদের যে ঠাকুর আছে ঠাকুরের সামনে বলি দেবে বলে রাজামশাইকে নিয়ে গেছে বলি দেবে বলে। অন্যান্য সৈন্য সামন্তদের সব তো তীর মেরে মেরে ফেলেছে। তখন রাজামশাইকে টেনে নিয়ে গেছে বলি দেবে বলে। বলি দেবে বলে তখন একটু পুজো টুজো করে নেয় না, সিঁদুর টিঁদুর লাগায়। তখন দেখছে রাজামশাইয়ের আঙুল কেটে গেছে, রক্ত বেরিয়েছে, ঠিক আছে? আর কোনো শুভ কাজে আর মানে রক্ত বেরোলে সেটা হচ্ছে অশুভ হয়ে যায়। তখন বলবে একে তো ফাঁসি দেওয়া এই বলি দেওয়া যাবে না, এ তো অশুদ্ধ হয়ে গেছে, রক্ত বেরিয়েছে। বললো একে বলি দেওয়া হবে না, একে ছেড়ে দাও বলে রাজামশাইকে ছেড়ে দিয়েছে। তখন রাজামশাই ভাবছে, তাহলে ওই আমার প্রিয় সৈন্য তো ঠিকই বলেছিল, যা হয় ভালোর জন্যই হয়। আমার হাতটা কেটেছিল বলেই আজকে কিন্তু আমার ফাঁসিটা হলো না, এই বলিটা হলো না, নাহলে কিন্তু ওকে বলি দিয়ে দিত আদিবাসীরা। বুঝতে পেরেছো ব্যাপারটা? তখন ভাবছে, তাই তো, আমার তো ও তো তাহলে ঠিকই বলেছিল, আর আমি ওকে ফাঁসির আদেশ দিয়ে এসেছি, ও তো ফাঁসি হয়ে যাবে বিকেলে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে বলে রাজামশাই জঙ্গল থেকে তাড়াতাড়ি করে ফিরছে। এসে দেখে ওর মুখে কাপড় পরানো হয়ে গেছে, গলায় ফাঁসও লাগানো হয়ে গেছে, খালি টেনে দেবে আর পড়ে যাবে। তখন গিয়ে বলবে, দাঁড়াও, ওকে ফাঁসি দেবে না। তখন রাজামশাই ওকে আর ফাঁসিটা দেবে না, ছাড়িয়ে নেবে। বলছে, আর একটু যদি আমি লেট করতাম তাহলে কিন্তু তোমার ফাঁসি হয়ে যেত, বলো। তখন সেই সৈন্যটা আবার বলছে, রাজামশাই, যা হয় ভালোর জন্যই হয়। রাজামশাই তখন রেগে গেছে, আবার বলছে কি না, তুমি কি পাগল হয়ে গেছো? আর একটু লেট হলে তোমার ফাঁসি হয়ে যেত, তুমি মারা যেতে, তুমি এখনও বলছো যা হয় ভালোর জন্য হয়, তাহলে আমি লেটে এলে একটু ভালো হতো। বলছে, হ্যাঁ রাজামশাই, যা হয় ভালোর জন্যই হয়। বলছে, কেন? বলছে কি না, আমায় যদি ফাঁসির সাজা না আপনি দিতেন, তাহলে স্বীকার করতে আমাকে তো সঙ্গে নিয়ে যেতেন। আপনার হাত কাটা বলে আপনাকে ফাঁসি দিল না, ওটা তো আমাকে বলি দিয়ে দিত। বলছে, আপনি তো আমাকে নিয়ে যেতেন স্বীকার করতে, ওরা আপনাকে নয় আমাকে বলি দিত, তাহলে তো আমায় ফাঁসির উপদেশ দিয়েছেন বলেই তো আমি বেঁচে গেলাম এখানে। তা এইভাবে সে বেঁচে গেল। ওই জন্য বলে, যা হয় ভালোর জন্যই হয়।